আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেন্ট মার্টিন ব্লগের দ্বিতীয় পর্বে। গত পর্বে নিশ্চয়ই দেখেছেন আমরা চাঁদের বাড়ি বিচ রিসোর্টটা রয়েছে সেখানে উঠেছি। আমি এখন সেটা সামনেই অবস্থান করছি। গতকাল রাত্রে আমরা এই রিসোর্টে থেকেছি। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, দিনটি শুরু করছি। আজকে প্ল্যান রয়েছে একটু ছেড়াদ্বীপে যাব, এখন বিচে যাব, সকালটা উপভোগ করব। সূর্য উঠছে, অলরেডি আপনারা দেখেছেন। তো চলেন আর দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক। বন্ধুরা, সকালবেলার সমুদ্র দেখার জন্য চলে আসলাম। বিচটা আসলে একদমই রিসোর্টের একদমই কাছে, 1 মিনিটের মতো লাগলো। সূর্য উঠে গেছে আর জোয়ারও শুরু হয়ে গিয়েছে। জোয়ারের পানি বাড়ার সাথে সাথে এখানকার যেই জেলেরা রয়েছে তারা কিন্তু তাদের যেই ছোট ছোট নৌকাগুলো রয়েছে মাছ ধরার জন্য, সেগুলো নিয়ে গভীর সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা যে রিসোর্টটিতে উঠেছি তার ঠিক পাশেই একটা খোলা জায়গা আছে। খোলা জায়গা বলতে এখানে কোনো ঘরবাড়ি নেই, তবে অনেক অনেক নারিকেল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন। আর আকাশটাও কি পরিষ্কার। তবে এই দ্বীপের যারা স্থানীয়, অর্থাৎ এখানে যারা বসবাস করে, তাদের জীবনযাত্রা কিন্তু অনেক কঠিন। বন্ধুরা, এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কেয়া গাছ, যা সেন্ট মার্টিনের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার একটা গুরুত্বপূর্ণ সম্পদ। প্রায় আধা ঘন্টা বিচে সময় কাটিয়ে এখন রিসোর্টে ব্যাক করছি। এখন আমরা সবাই রেডি হয়ে নেব। রেডি হয়ে বের হয়ে ব্রেকফাস্ট সেরে তারপর ইনশাল্লাহ ছেড়াদ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাবা, ওই দোলনাটা দেখছো তুমি? ওখানে একটা ড্রোন আছে, দেখছো? ওই যে ওখানে একটা ড্রোন আছে, দেখো তো। জি 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 টুকি 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 টুকি। শুভ সকাল। আজকে আমরা আমাদের সেন্ট মার্টিন সিরিজের দ্বিতীয় ব্লগে আছি হচ্ছে নাস্তার টেবিলে। আমাদের আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। প্রথম দিন অতিবাহিত করলাম আমরা গতকাল, আজকে সেকেন্ড ডে। আজকে দুপুরে আবার আমরা কটেজে শিফট করব। তো দেখেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আসলে কি কি দেয় ওনারা। আছে ব্রেড, আছে কিছু ফ্রুটস, আছে ডিম পোচ, আর এটা জেলি। এটা হচ্ছে আজকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো আমরা এনজয় করি। এই যে বাবা, তুমি ফার্স্ট টাইম স্পিড বোটে উঠবা। Are you excited? বলো yes. ঘুরে সুন্দরভাবে চলে ইনশাআল্লাহ। চলে এসেছি ছেড়াদ্বীপ, এখন আমরা নামবো। খুবই এক্সাইটিং একটা জার্নি ছিল। ছেড়াদ্বীপ এটি বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের সর্বশেষ বিন্দু। দক্ষিণ দিকে এরপরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই। নাম শুনে মনে হতে পারে এটি সেন্ট মার্টিন থেকে আলাদা কোনো দ্বীপ।
আক্ষরিক অর্থে এমনটি মনে হলেও বাস্তবিক অর্থে এটি মূল সেন্ট মার্টিনেরই একটি অংশ। জোয়ারের সময় এর কিছু কিছু অংশ পানির নিচে চলে যাওয়ায় এটিকে আলাদা একটি দ্বীপ বলে মনে হয়, আর এ কারণেই এর এমন নামকরণ। মূল সেন্ট মার্টিন থেকে এটি 8 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। জেটি ঘাট থেকে নৌকা অথবা স্পিডবোট যোগে আপনারা এখানে আসতে পারবেন, তবে চাইলে এখানে কিন্তু পায়ে হেঁটেও চলে আসা যায়। ছেড়াদ্বীপে অনেক অনেক কেয়া গাছ, ঠিক তার মাঝখানে দাঁড়িয়ে আছি। এখানে বেশ শীতল একটা পরিবেশ, সামনে অনেক রোদ। এখানে বসে বসে তরমুজ খেলাম। তরমুজ খাওয়ার পরে একটা ফ্রেশনেস কাজ করছে, একদম তাজা হয়ে গেছি। এখন একটু ঘুরবো, পুরো ছেড়াদ্বীপটা একটু দেখি আর আপনাদেরকে দেখাই। চলেন। আমরা এখন কোথায় আছি? কোথায় আছি? ব্লু পানি। অ্যান্ড এটা কোথায়? ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপের অপার সৌন্দর্য উপভোগ করে এবং সেই সাথে দুপুরের খাওয়া দাওয়া সেরে ফিরে এসেছি আমাদের রিসোর্টে। আজকে থাকবো আমরা চাঁদের বাড়ি বিচ রিসোর্টের এই প্রিমিয়াম কটেজে। তো চলেন দেখে নিন কি কি আছে এই প্রিমিয়াম কটেজে। ঢুকেই দেখতে পাচ্ছি একটি কাপল বেড। এইটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বাঁশের তৈরি, আর ফ্লোরে হচ্ছে পুরো কাঠ দিয়ে করা। আর কি কি আছে কমপ্লিমেন্টারি এখানে, আসলে সেম টু সেম যেরকম ফ্যামিলি ভিলাতে আছে সেরকমই। ওনারা এখানে পানির ব্যবস্থা রেখেছেন, ব্রাশ, ডেন্টাল কিট, সেই সাথে শ্যাম্পু, সাবান, একটা টেবিল ফ্যান। আর আসলে বাথরুমটা তখনও ক্লিন ছিল না, দ্যাটস ওয়াই ওয়াশরুমটা দেখাতে পারিনি আমরা। যাই হোক, আর এখানকার মূল যেই বিষয়টা সেটা হচ্ছে আপনি ভেতর থেকেই দেখতে পারবেন বিচ। আর জাস্ট ওপেন করলে এই দরজাটা আপনার সামনে এই বিচের সৌন্দর্য, ঢেউয়ের শব্দ। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এটা হচ্ছে দোতলা বিশিষ্ট একটা রুম। আর এই দোতলাটা আসলে আপনার অনুভূতিতে একটা অন্যরকম নাড়া দিবে। এই দোতলা থেকে জাস্ট জানালাটা খুললেই সমুদ্র দেখা যায়, একটু উপর থেকে গাছগুলো, সাথে সমুদ্র, একটা অসাধারণ অনুভূতি তৈরি হয়। আর আমরা ঠিক করলাম বাচ্চাদেরকে নিয়ে আমরা এখানেই একটু দুপুরবেলা রেস্ট নিব। হ্যালো গাইস, আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আবার সবাই একটু রেডি হয়ে বের হয়েছি। আমরা যাচ্ছি, আমাদের পাশেই রিসোর্ট আছে নোঙর, ওখানে একটা সুইমিং পুল আছে, ওটাতে দেখি একটু ঝাপাঝাপি করতে যাচ্ছি আমরা। তো চলো শান্তা, লেটস গো। এই যে ফাইহান,
কাম অন, এটা কে নিয়ে আসছো? মিনু, এই যে নাও, বেবির কাছে যাও, বেবির কাছে দাঁড়াও। দুল দাও, দুল 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 দুল। ও দুল 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 দুল। ইয়ে আমার বাচ্চারা তো একদমই খেলাধুলায় পুরো মগ্ন। ঠিক তার পাশেই চলছে আমাদের রাতের জন্য কোরাল ফিশ বারবিকিউর আয়োজন। সেই সাথে বন্ধুরা এখানকার মোস্ট বিউটিফুল একটা জিনিস, যেটা হচ্ছে তারা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে দেয়। আর আজকে রাতেও সেই আয়োজন হচ্ছে। চাঁদের বাড়ি বিচ রিসোর্টের এটা একটা স্পেশাল একটা বিষয়। আপনারা চাইলে এখানে নিউলি ম্যারিড কাপল যারা আছেন তারা এই ফ্যাসিলিটিসটা নিতে পারেন। এখানকার রাতের সৌন্দর্য আমাকে ভীষণই মুগ্ধ করেছে। তো চলুন আমাদের সাথে আপনারা উপভোগ করুন চাঁদের বাড়ি বিচ রিসোর্ট থেকে সেন্ট মার্টিনের রাতের সৌন্দর্য। ফাইনালি আমাদের রাতের বারবিকিউ প্রস্তুত। আমরা অর্ডার করেছিলাম কোরাল মাছের বারবিকিউ। কোরাল মাছের সাথে আরও রয়েছে পরোটা, সালাদ, সস এবং মেয়োনিজের একটা কম্বিনেশন রয়েছে। মাছটা দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে। চাঁদের বাড়ি বিচ রিসোর্টের শেফ, ওনার প্রশংসা আসলে করতেই হচ্ছে। সব মিলিয়ে খাবারগুলো অসাধারণ লেগেছে আমাদের কাছে। আপনারাও চাইলে এখানে অর্ডার করে নিতে পারেন আপনাদের পছন্দসই বারবিকিউ। অনেকদিন পরে দুই বন্ধুর দেখা। এই রিসোর্টের একটা বেস্ট একটা জায়গা হচ্ছে এটা, তাই না বলো? এই জায়গাটা খুব সুন্দর। এখান থেকে বসে বসে জাস্ট সিটাকে এনজয় করা এবং এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, ইন্টেরিয়র সব মিলিয়ে আসলে খুব সুন্দর একটা ভাইব ক্রিয়েট করে। কিছু ইনফরমেশন দিয়ে নিই দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে। এই চাঁদের বাড়ি বিচ রিসোর্টের হচ্ছে 4টা কটেজ, সেটার একটা এখন আমরা আছি, আর একটা হচ্ছে ফ্যামিলি ভিলা যেটা অলরেডি আপনারা প্রথম পর্বে দেখেছেন,
আর ভাড়া সম্পর্কে যদি বলতে হয় সেটা হচ্ছে এই কটেজগুলোতে ওনারা 8,000 করে আস্কিং রেট ওনাদের, তবে এটা হচ্ছে সিজন অনুযায়ী ভ্যারি, কম বেশি হতে পারে। ওনাদের পেজে গেলে আপনারা সমস্ত ডিটেইলস পেয়ে যাবেন। আর সব থেকে বেস্ট একটা পার্ট আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এখানকার সবার মানে কোঅপারেটিভ একটা বিহেভিয়ার, যেটা আমাকে সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে। আমাদের সেন্ট মার্টিন সিরিজটি কেমন লাগলো আপনাদের, সেটা সব পর্বগুলো এনজয় করে আপনারা জানাবেন আমাদেরকে। আমাদের জানানোর অনেক মাধ্যম আছে, আমাদের ফেসবুকে একটা পেজ আছে ফারজানা অ্যান্ড ফয়সালস ব্লগ নেমেই, এই একই নেমেই আপনারা পাবেন। সেখানে গিয়ে আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন, ইউটিউবের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাদের সাথে ইনস্টাতে আপনারা অ্যাড থাকতে পারেন। আসলে আমরা সোশ্যাল মিডিয়ার বা সোশ্যাল প্ল্যাটফর্ম বলতে পারেন বা সোশ্যাল কানেক্টিভিটির সবগুলো পর্যায়ে ফারজানা অ্যান্ড ফয়সালস আছে আপনাদের জন্য। জানি না আমরা কতটুকু আপনাদেরকে ভালো কাজ প্রেজেন্ট করতে পারি, তবে আমাদের চেষ্টা থাকে, কারণ হচ্ছে আমাদের কাজ আসলে আমরাই দেখি। হ্যাঁ, আমাদের নিজেদের ভালো লাগার জন্য করা, সেটা যদি আপনাদের ভালো লাগে আর আমাদের মাধ্যমে যদি আপনাদের একটু হলেও হেল্প হয়, সেটাই আমাদের প্রাপ্তি। তো আর কথা না বাড়াই, আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইয়েস, ওকে, হাই হাই দাও, হাই, আসসালামু আলাইকুম। আসসালামুয়ালাইকুম। আমরা কোথায় এসেছি? আমরা কোথায় এসেছি? রূপানি, সেন্ট মার্টিন। বাই বাই, বাই বাই, বাই বাই।